দিন এই যে সাগরের বাসায় আমি জাস্ট হাতে নাতে এই মেয়েকে ধরছি। প্রতি ৩০ মিনিট পর পর দিতে হতো সিসিটিভির ছবি, কোথায় আছেন কি করছেন তার আপডেট, এমনকি ওয়াশরুমে গেলেও সঙ্গে রাখতে হতো ফোন। অভিযোগ এমনই এক নিয়ন্ত্রণমূলক সম্পর্কে ধীরে ধীরে বন্দী হয়ে পড়েছিলেন চট্টগ্রামের পরিচিত ব্যবসায়ী সাগর মালেক। আর সেই সম্পর্কের বিষাক্ততার চাপ সহ্য করতে না পেরেই নিজের জন্মদিনটিকেই বানিয়ে ফেললেন নিজের মৃত্যুদিন। গত ২১ আগস্ট ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় চট্টগ্রামের চটেশ্বরী এলাকার পরিচিত ক্যাফে অ্যাভালনের কর্ণধার সাগর মালেকের মরদেহ। কোনো সারা শব্দ নাই, মাথায় পানি আমি দিছি, মাথায় এখনো পর্যন্ত পানি। আল্লাহ। তার লাশের পাশে সিলিং থেকে ঝুলছিল দড়ি, যা মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার দিকেই নির্দেশ করছে। সাগরের মৃত্যুর পর তার পরিচিতদের কাছ থেকে পাওয়া কয়েকটি কল রেকর্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জনপ্রিয় বিনোদন সাংবাদিক মঞ্জু আহমেদের করা এসব কল রেকর্ড থেকে জানা যায় ঢাকার এক বিবাহিত নারীর সঙ্গে প্রায় ৪ বছর ধরে সম্পর্কে ছিলেন তিনি। ওই নারীর নাম রিয়া বলে উল্লেখ করা হয়েছে রেকর্ডগুলোতে। ভদ্রলোক অনেক সাফার করছে এই মহিলার জন্য, নেক্সট লেভেলে সাফার করছে। একটা ছেলে মানুষ কখনো এরকম সাফার করেই না, এবং ওনার জায়গা থেকে কোনো প্রয়োজনও নাই একটা বিবাহিত মেয়ের পিছনে এইভাবে সময় নষ্ট করার। উনি অ্যাকচুয়ালি প্রচন্ড ভালোবেসে ফেলেই আজকে ওনার এই পরিণতি। তাদের দাবি এই সম্পর্ক ধীরে ধীরে পরিণত হয়ে উঠেছিল এক বিষাক্ত সম্পর্কে। সাগরের ওপর ছিল রিয়ার কঠোর নজরদারি, কখন কোথায় কি করছে কার সঙ্গে আছে প্রায় প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হতো তাকে। সেকেন্ডে সেকেন্ডে কই আছে, সেকেন্ডে সেকেন্ডে কি করতেছে, এগুলো ছবি দেওয়া, একটু এদিক থেকে এদিক যেতে পারবে না, এদিক থেকে সেদিক যাবে না, এবং ওয়াশরুমে যাওয়া পর্যন্ত ফোন দেওয়া লাগতো যতক্ষণ ওয়াশরুমে থাকতো। তো এগুলো মনে করেন খুব ডিপ্রেশনে ছিল। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে গত ১ বছর সাগরকে তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও মিশতে দেওয়া হতো না। যারা তাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিতেন তাদের থেকেও দূরে রাখা হয়েছিল বলে দাবি পরিচিতদের। লাস্ট আপনার 1 ইয়ার উনি কারোর সাথে মিশতে দিত না। যারা বলতো যে এগুলো বাদ দে, এখান থেকে ফিরে আস, যারা যারা এই কথা বলতো ওদের সাথে তুই মিশতে পারবি না। আরও জানা গেছে রিয়া একসময় স্বামীকে ছেড়ে সাগরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এভাবেই কেটে যায় প্রায় ৪ বছর। পরিচিতদের দাবি সেই সম্পর্ক থেকে কয়েকবার বেরিয়ে আসার চেষ্টা করেও সাগর পারেননি। একজন নারী পরিচিতের ভাষ্য, সাগর নিজেই জানিয়েছিলেন এই সম্পর্কে তিনি মানসিকভাবে মারা যাচ্ছেন। কল রেকর্ডে একজন দাবি করেন সাগর চিটাগাং থেকে রিটার্ন টিকিট কেটে ঢাকা এসেছিলেন ১৯ তারিখে। সে কেন ২০ তারিখে আত্মহত্যা করবে? তারা এও দাবি করেন সাগরের জন্মদিনের দিন সেই কথিত প্রেমিকা রিয়া অন্য এক ব্যক্তির সঙ্গে এক রিসোর্টে ছিলেন, এবং এমন কাজ সে প্রায় করত সাগরের ওপর জেদ প্রকাশ করার জন্য। পরিচিতদের ধারণা হয়তো সে কারণেই আত্মহত্যা করেন সাগর। তারা এও দাবি করেন সাগর সে সময় ভিডিও কলেই ছিলেন এবং হয়তো তার কথিত প্রেমিকা তাকে বাঁচাতে পারত, কিন্তু সেটা তো সে করেইনি। বরং এই ঘটনার পর যখন তাকে কল করা হয় সে জানায়, আমি কি তাকে আত্মহত্যা করতে বলেছি? কেন আমাকে কল করছো সবাই? ঘনিষ্ঠজনদের দাবি দীর্ঘদিনের মানসিক নির্যাতন, কঠোর নজরদারি ও ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে রিয়া নামের ওই নারী সাগর মালেককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। ভিডিও কলে ঘটনার মুহূর্তেও তাকে বাঁচাতে উদ্যোগ না নেওয়া এবং পরবর্তীতে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া প্রমাণ করে এটি কেবল সম্পর্কগত সংকট নয়, বরং পরিকল্পিত মানসিক প্ররোচনার ফল। ভালোবাসার ছলে একজন মানুষকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া স্পষ্টই এক ফৌজদারি অপরাধ, যার মূল দায় রিয়ার ওপরই বর্তায়। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত রিয়ার কঠোর শাস্তির দাবি জানান তারা। মাহবুবা ইসলাম, ফেস দ্য পিপল। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন।